ফিরোজা বেগমের এই অ্যালবামটা হয়তো আপনার বাড়িতে ছিল। যদি আপনার বাড়িতে রেকর্ড কিনে অথবা ক্যাসেট কিনে গান শোনার চল থেকে থাকে তাহলে, এবং সেটা যদি বাংলা আধুনিক গান হয় তাহলে অবশ্যই এই অ্যালবামটা ছিল। হয়তো হয়তো আপনি মনে করতে পারছেন এখন, তার কারণ হচ্ছে এই অ্যালবামটা সেই সময়কার অত্যন্ত বিখ্যাত একটা অ্যালবাম, যে অ্যালবামটিতে ফিরোজা বেগম রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতির বাইরে অন্যান্য যে সমস্ত আধুনিক গান, মূলত ছায়াছবির গান, সেগুলো গেয়েছিলেন। তার একটা সংকলনী অ্যালবামটা, এটা অত্যন্ত বিখ্যাত হয়েছিল সেই সময়। এবং এই গোটা অ্যালবামটির কিন্তু যে কথা, গানগুলির যে কথা, গানগুলি লেখা হচ্ছে প্রণব রায়ের এবং সুর হচ্ছে কমল দাশগুপ্তর। প্রণব রায় এবং কমল দাশগুপ্ত মূলত 1940s থেকে শুরু করে একেবারে যদি আমি ধরি 1950s-এর একেবারে শেষের দিক পর্যন্ত বহু বিখ্যাত বাংলা ছবিতে তারা মিউজিক করেছেন। তারা গান লিখেছেন প্রণব রায়, এবং কমল দাশগুপ্ত সুরারোপ করেছেন, এবং তার মধ্যে বহু বহু বিখ্যাত গান রয়েছে। এবং সেই সমস্ত বিখ্যাত গানগুলির সঙ্গে সঙ্গে বহু শিল্পীরও কিন্তু উদ্ভব হয়েছে, এবং বহু শিল্পীরও কিন্তু পরবর্তীকালেও বহু বিখ্যাত শিল্পীকে আমরা পেয়েছি এই সময় থেকে, যাদের সূচনা হয়েছিল। তার মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় যেমন রয়েছেন, ঠিক সেরকমই কিন্তু এই সময়ের মধ্যে কানন দেবীর মতো কণ্ঠস্বরও আমরা কিন্তু পেয়েছি। এবং এই ফিরোজা বেগম মূলত নজরুলগীতির জন্য বিখ্যাত হলেও তার সেই সময় করা চলচ্চিত্রের যে গানগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত বিখ্যাত। আমরা যদি ক্যাসেটার ইনলেটের দিকে চোখ রাখি তাহলে আমরা সেখানে ডিটেলসে দেখতে পাবো যে 1983-তে 1983 সালে এই পার্টিকুলার অ্যালবামটা বেরিয়েছিল। এবং এই পার্টিকুলার অ্যালবামটা 1983-তে বেরোলেও এটার কিন্তু এর যে সংকলনটা, এলপি রেকর্ড হিসেবে এর যে সংকলনটা, সেটা কিন্তু বেরিয়েছিল আরও বেশ কয়েক বছর আগে, মূলত 1960s-এ এর এলপি রেকর্ড হিসেবে এর যে সংকলন, সেটা কিন্তু বেরিয়েছিল। এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফিরোজা বেগমের যে অসাধারণ কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরে আমরা নজরুলগীতি এবং রবীন্দ্রসঙ্গীত শুনে অত্যন্ত অভ্যস্ত, এবং কাজী নজরুল ইসলামের আহ, গানের যে গায়কী, সেই গায়কীর একটা অনবদ্য সংস্থাপন যেটা দেখা যেত ফিরোজা বেগমের কণ্ঠে, তার একটা অদ্ভুত ঝলক কিন্তু এখানেও রয়েছে। তার কারণ হচ্ছে প্রণব রায়ের কথা এবং কমল দাশগুপ্ত সুরে তার এই ছায়াছবির গানগুলো অত্যন্ত বিখ্যাত হয়েছিল। এটার যে সাইড এ, সেদিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো এখানে যে গানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তুমি কি এখন দেখিছ স্বপন, যবে এসেছিলে তুমি প্রিয়, আমি চঞ্চল ঝর্ণা ধারা, চরণ ফেলিও ধীরে, মোর জীবনের দুটি রাতি, যাই তবে চলে যাই। এবং পার্ট টুতে রয়েছে যেথা গান থেমে যায় এমনই বরষা ছিল সেদিন, আমি বনফুল গো, মাটিরে খেলা ঘরে কত জনম যাবে, এই কি গো শেষ দান। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা গান রিপ্রোডাকশন গান, মানে এই সমস্ত গানগুলোর মধ্যে বেশ কয়েকটা গান রয়েছে যেগুলো হয়তো কোনো সময় রবীন মজুমদার গেয়েছিলেন, কখনো হয়তো কানন দেবী গেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ফিরোজা বেগমের যে অ্যালবাম, তার কণ্ঠস্বরেও কিন্তু এই গান রেকর্ড করা হয়েছিল, এবং সেটা কিন্তু অত্যন্ত বিখ্যাত হয়েছিল পরবর্তী সময়। এবং সেই যে বিখ্যাত যে গানগুলো, তারও একটা সংকলন ধরে রাখার একটা চেষ্টা করা হয়েছিল। তো এই অ্যালবামটার 1983-তে এই অ্যালবামটার দাম ছিল 37 টাকা, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ট্যাক্স নিয়ে এটার দাম ছিল 37 টাকা, যেটা পরবর্তীকালে কিন্তু যেটা মানে সংগ্রাহকদের কাছে এটার একটা আলাদা মূল্য রয়েছে। এবং এই ধরনের যে ইনলেট, এই ধরনের ইনলেট সহ যে ক্যাসেট, তা সেগুলো কিন্তু যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি এখনও সংগ্রহ করতে পারেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি পুরনো ক্যাসেট হয়তো আপনি পেয়েও যেতে পারেন, অথবা আপনি যদি ওয়েলিংটন স্কোয়ার কিংবা শিয়ালদার ধারে কাছে যে পুরনো জিনিসপত্রের যে মার্কেট রয়েছে, সেখানে কিন্তু এখনও এই ধরনের ক্যাসেট আপনি সংগ্রহ করতে পারেন। অথবা যদি আপনি চান যে আপনার বাড়িতে যে সমস্ত পুরনো ক্যাসেটগুলো রয়েছে সেগুলো আরেকবার ঝেড়ে পুছে আপনি আবার নতুন করে সেগুলো চালাবেন, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনি ওয়েলিংটনের মার্কেটে খোঁজ করলে পরে সেখানে কিন্তু এখনও দক্ষ টেপ মিস্ত্রি এখনও কিন্তু পাওয়া যায়, এবং তারা কিন্তু যথেষ্ট যত্ন সহকারে গোটা জিনিসটাকে সারিয়ে, বিভিন্ন জায়গা থেকে পার্ট স্ক্যাভেঞ্জিং করে সেটাকে সারিয়ে আবার নতুন করে চালানোর মতো ব্যবস্থা করে দিতে পারেন। এবং এখনও পর্যন্ত এগুলোর কিন্তু মানে যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি এখনও পর্যন্ত এটা এই ধরনের জিনিসগুলো প্রোভাইড করতে পারে। যদিও রেকর্ডেড যে সাউন্ড কোয়ালিটি, অর্থাৎ এলপি বা ইপি রেকর্ডের যে সাউন্ড কোয়ালিটি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে ডিটোরিয়েট করে খুব কম, খুব ধীরে। ক্যাসেট অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়ে করে, ক্ষয়ে যায় আর কি ভয়েসটা। কিন্তু স্টিল এগুলো যেহেতু বহু ব্যবহার হওয়ার পরও এই সময়কার মেটেরিয়ালগুলো খুব ভালো ছিল, এখনও পর্যন্ত কিন্তু এই ধরনের ক্যাসেটগুলো শুনলে পরে আপনি সেই যে নস্টালজিয়া, সেই যে পুরনো আবেশ, সেটা কিন্তু পাবেন, যেটা হয়তো অন্য কোনো আধুনিক মাধ্যম থেকে শুনলে আপনি নাও পেতে পারেন।
আপনি দেখছেন টেবিল ল্যাম্প হিস্ট্রি, এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, এই ধরনের গান রিলেটেড ভিডিও, পুরনো ক্যাসেট, পুরনো রেকর্ড রিলেটেড ভিডিও যদি আপনার ভালো লাগে, যদি আপনার ভালো লাগে পুরনো কোনো যন্ত্র নিয়ে কথা বলতে, ইতিহাসের কোনো মাইলস্টোন নিয়ে কথা বলতে, যদি আপনার ভালো লাগে কলকাতা শহরের উত্থান পতন নিয়ে কথা বলতে, কলকাতা শহরের ইতিহাস নিয়ে কথা বলতে, কিংবা যদি আপনার ভালো লাগে কোনো পার্টিকুলার বইয়ের রিভিউ, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমাদের, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য আমিও শুনতে থাকি ফিরোজা বেগমের অসাধারণ কণ্ঠস্বর। আপনিও অপেক্ষা করতে থাকুন আরও একটা ভিডিও ফ্রম দ্য টেবিল ল্যাম্প স্টোরি। ততক্ষণের জন্য টাটা।